আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন দেশময় ও বিশ্বময় তামাম মানুষ। বন্ধুরা আমার, আমি আমাদের বাংলাদেশের কয়েকটি বিষয় একটু বলতে চাই। সেটা আমরা নির্বাচন চাই না, সংস্কার চাই। কারণটাও বুঝে নিন। ধরুন আপনি বাড়ি থেকে বের হয়েছেন, আপনার বাজারে যাবেন। বাজারটা ধরুন 2 কিলোমিটার দূরে। তো বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় হেঁটে যাচ্ছেন, দেখলেন একদল ছেলেরা ওইখানে গন্ডগোল করতেছে। আপনার গ্রামের একদল ছেলেরা ওইখানে গন্ডগোল করতেছে। এখন এই একদল ছেলেরা গন্ডগোল করতেছে, এটা কিন্তু কুসংস্কারময় একটা শব্দ বা কথা। এখন আপনি ওইখানে তাদের মধ্যে সুবুদ্ধি পরামর্শ দিয়ে সকলকেই যার যার বাড়িতে পৌঁছায় দিলেন। এটা কিন্তু আপনার গুরু দায়িত্ব। এটার নামই সংস্কার। এখন আমাদের সংস্কার শব্দ বুঝতে যদি কারো ভুল থাকে, সেইটাই কুসংস্কার। এরপর আপনি আরও আগে গেলেন, সামনের দিকে গেলেন, দেখলেন একদল ছেলেরা ওখানে গাঁজা খাচ্ছে। আপনি চোখ দিয়ে শুধু একটু দেখে যান, ওদের প্রতি আপনি রাগান্বিত হবেন না। বন্ধুত্ব সুলভ পূর্ণ দৃষ্টি দিয়ে আগামী করল ওদেরকে আপনি এক এক করে আপনার কাছে টেনে নিন, ডেকে নিন, সুলভপূর্ণ আচরণ করুন। আপনি ওদের কিছু খেতে দিন, ওদের সঙ্গে আপনি বন্ধুত্ব করুন। তাহলে গাঁজা খাচ্ছিল, এটা কুসংস্কার। আপনি তাদেরকে পরামর্শ দিলেন, এটা সংস্কার। তাহলে আমরা নির্বাচন চাই না, আমরা সংস্কার চাই। আপনি আরও আগে গেলেন, দেখলেন একদল মহিলারা ওইখানে গন্ডগোল করতেছে, ঝগড়া করতেছে। আপনি ওইখানে একটু থমকে দাঁড়ান। যদি মহিলাগণ আপনাকে দেখে একটু শান্ত দিকে যায়, তাহলে আপনি আরেকটু আগায় গিয়ে তাদেরকে সান্ত্বনা দিন। এখন এই মহিলারা ওইখানে ঝগড়া ঝঞ্ঝাট করছে, মারামারি করছে, হাঙ্গামা করছে, এটা কিন্তু কুসংস্কারময় কথা। এখন এইটা আপনি কথা বলার পর তারা শান্তিপ্রিয়ভাবে যার যার দিকে চলে গেল, এটাই কিন্তু সংস্কার। তাহলে বন্ধুরা আমার, আমরা বুঝি না কেন, আমরা কে কোন স্কুল কলেজে লেখাপড়া করেছিলাম বা না করেছিলাম, আমাদের উপায়ধি কি হবে। নির্বাচন চান, বাহ, কিসের নির্বাচন চান? আপনি তো পথিমধ্যের গণ্ডগোলটাই উস্কানিমূলক আগায় দিতে চান, বাঁধিয়ে দিতে চান। ফখরুল ইসলাম সাহেব দেখা যায় মিছিলের মধ্যে আরেকজনকে মারতে উদ্যত বা হাতড়াচ্ছে তাকে মারার জন্য। এগুলা কি কোনো নেতার কাজ, কোনো নেত্রীর কাজ? অজয়কে জয় করা, এটাই হলো নেতার কাজ। নেতাকে যা ইচ্ছে তাই বলতে পারে একজন, সে তো বোঝে না, বলবেই। নেতার কাজ কি? ওর মুখে চুম্বন খাওয়া। নেতা সেজেছেন, সাজোয়া নেতা। আপনাদের একাগ্র ইচ্ছে কি? ওরা কিছু মেরে গেছে, এবার আপনারা কিছু মারবেন। দেশটা এভাবে ভাগবাটোরা করে নিয়েছেন। আরে বেটা, আমরা যাব কোথায়? আমরা কোথায় যাব? আমরা যাব কোথায়? আমাদেরকে তো কেউ, আর আমরা তো ওর অফিসারিও নয়। আমরা অফিসারি শুধুমাত্র সংস্কার চাই, ডক্টর ইউনূস সাহেবকে চাই, এরপরে আশিক চৌধুরী সাহেবকে চাই, এরপরে আরও কেউ আসবে। দেখাও এমন যোগ্যতা কার মধ্যে আছে। অবান্তর অবঞ্চিত শব্দ ব্যবহার করো, মানুষ সমাজকে যেটা না বলা যায় অশোভনীয় শব্দ। সব ভুল সিদ্ধান্তের মধ্যে তোমাদের জীবন পরিচালনা করছো তোমরা নাকি নেতা। হোয়াট ইজ দিস দ্য পার্ট?
তোমরা নেতা হলে আর কি বলবে? নেতা কারা? তোমরা যদি নেতা হও, নেতা কি ডাতালি? ভুলে গিয়েও না। নির্বাচনের কোনো শব্দ থাকবে না যতদিন না ডক্টর ইউনূস সাহেবের মধ্যে শ্বাস প্রশ্বাস, তারপরে আরও উনি যাকে বসায় যাবেন উনি চালাবেন। আপনি নির্বাচন চান, আপনার জমি কোথায়? ওই মিয়া, জমি কোথায় আপনার? আপনি নির্বাচন করে কি করবেন? সব জায়গা জমি বেচে কিনে আরেকজনের দিয়ে আটা দেবেন বা কারোর নামে লিখে দিয়ে চলে যাবেন। চিরজীবন মার খাওয়াইছেন আর খাওয়াবেন। আপনাদের লাইনটা ঠিক আছে, পকেট মোটা হয়ে গেল। এক একজন এক এক দেশে, লন্ডন, আমেরিকা, ইটালি, জাপান, বিভিন্ন দেশে বেগমগঞ্জ, অমক তমক, বদমাইশ পাড়া, সব জায়গায় বাড়ি ঘর করে এনেছেন। আমাদের উপায় কি? এই জাতির উপায় কি? যত সব ঝামেলা রাজনীতির নামে, দেশের ছেলেরা তোমাদের প্রতি আবারও হুঁশিয়ারি, এমন রাজনীতিতে নিয়োগ দিও না। সকল মিলেই সংস্কার চাও। ডক্টর ইউনূস সাহেবকে সামনে দিয়ে আশিক চৌধুরীকে সাথে রেখে সকলেই চলতে চেষ্টা করো, ইচ্ছে করো, আর গবেষণায় থাকো কিছু তৈরি আবিষ্কার করার জন্য। দেখছো না, পাশাপাশি জমি, তার ধান পেকে গেছে, তোমারও ধান পাকছে, তোমার কাছে কিনতে দেওয়া হবে না। তার ধানটা কাটা হলে বা তুমি যেমন পারো হাতে ছিঁড়ে নিয়ে যাও। তার মানে অতীত দিনগুলো এরকম চালিয়েছিল। এদেশ অস্ত্র শূন্য দেশ, অস্ত্র শূন্য দেশ। 303 রাইফেল ও যে কি কয়জনে এরকম ছিল। আর এই বিনিয়োগগুলো দেখে এখন আতঙ্কিত। কারণটা কি? কারণটা কি? বাট হোয়াই, হোয়াট ক্যান ইউ ডু? দেখা হতে পারে কৃষক বন্ধু, আমরা আমাদের উৎপাদন হতে দূরে না যাই। যে করে হোক ওনাদের খাওয়ায় পড়ায় বাঁচায় রাখতে হবে, না হলে এত সুন্দর কথা আমরা কাদেরকে বলবো? ফসল উৎপাদন হতে আমরা পিছনে সরে না যাই। ধন্যবাদ। দেখা হতে পারে আরেকটা ভিডিওতে।